নিজেকে ঝকঝকে তকতকে রাখার জাস্ট 3টি টিপস দিচ্ছি, শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। আমরা প্রত্যেকেই চাই সুন্দরী হতে, লোকে আমাদের প্রশংসা করুক, এটাই চাই। তবে আজ আমি জাস্ট 3টি টিপস দেব, যেটাই আপনার মনে অধিক সুখ আসবে। শুনুন কোন 3টি টিপস। সর্বপ্রথম, মনটাকে স্ট্রং রাখতে হবে। সে আপনি বাইরে যত সাজুন না কেন, যদি আপনি মন থেকে সবসময় একটা টেনশান করতে থাকেন, যদি আপনি মন থেকে শান্তি না পান, সেই খুশি সেই আনন্দ যদি আপনি মন থেকে না পান, কোনোদিনও আপনি জীবনে সুখী হতে পারবেন না, আর কোনোদিনও আপনার অন্তর থেকে সেই হাসিটা আসবে না। তাই সবসময় হৃদয় থেকে, মন থেকে আনন্দে রাখার চেষ্টা করুন নিজেকে। তবেই দেখবেন আলাদার বাইরে কোনো কৃত্রিম ক্রিমের প্রয়োজন হবে না, বা বাইরের কোনো সাজসজ্জারও আপনার দরকার নেই। কারণ আপনার মন থেকে হৃদয়টাই সুন্দর হয়ে উঠবে, যেটায় আপনি জগৎটাকে দেখবেন খুব ঝলমলে, আর জগৎটাই আপনার ভালো লাগবে। দেখবেন আপনি যতই রোজগার করেন না কেন, যত সাজুন না কেন, যদি আপনি মন থেকে দেখবেন যদি খুশি না হতে পারেন, যদি আপনি মন থেকে সারাক্ষণ যদি আপনি দুঃখ পেতে থাকেন, তাহলে দেখবেন এই পৃথিবীটাই আপনার কাছে অসহ্য হয়ে উঠবে। মনে হবে যেন আপনি একটা মরুভূমিতে বাস করছেন। তাই সবসময় একদম হৃদয়টাকে না ঝকঝকে তকতকে রাখুন। হৃদয় ঝকঝকে থাকলে, হৃদয় হাসি খুশি থাকলে, হৃদয় বিন্দাস থাকলে সব কিছু বিন্দাস থাকবে, মনটাও বিন্দাস থাকবে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ হয়, প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। ওই সারাক্ষণ ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত যদি আপনি টাকার পেছনে ছোটেন, যে অধিক উপার্জন করব, হ্যাঁ 10তলা বিল্ডিং করব, 4 চাকা কিনবো, ঠিক আছে, তাহলে জীবনে আপনি সুখ জিনিসটাকে উপলব্ধি করতে পারবেন না। আসল সুখ না এই টাকা পয়সা বাড়ি গাড়ি এসবের পেছনে থাকে না। আসল সুখ কোথায় থাকে বলুন তো? আসল সুখ আছে আপনার হৃদয়ের মাঝে। আর যেটা আপনি প্রকৃতির সাথে মিশতে পারলে বুঝতে পারবেন। আপনাকে এই বাড়ি থেকে বেরোতে হবে, মাঝে মধ্যে না একটু বাড়ি থেকে বেরান, যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে অন্তত বসে দেখুন, তাহলে মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, মন শরীর ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগবে। তাই সব সময় প্রকৃতির সাথে মেশার চেষ্টা করবেন। মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন। আপনার যেটা ভালো লাগে করুন না, গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন। যদি বন্ধুবান্ধব থাকে, এই প্রসঙ্গে একটা কথা বলি, যারা খুব ভালো মানুষ হন তাদের বন্ধুবান্ধব খুব কম থাকেন। যাই হোক, যদি আপনার ভালো বন্ধুবান্ধব থাকেন তাদের সাথে আড্ডা দিতে পারেন। কখনো কোনো টেনশান করতে যাবেন না। আপনি কি হারিয়েছেন, কে আপনাকে ঠকিয়েছে, কে আপনাকে কাঁদিয়েছে, কে আপনাকে কষ্ট দিয়েছে, ভাই এসব নিয়ে একদম ভাবতে যাবেন না। জীবনে দুঃখ আসুক, জীবনে কষ্ট আসুক, সবটাই হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন। বিধাতার উপর ভরসা রাখতে হবে। বিধাতার দেওয়া দুঃখ কষ্ট সবটাই খুশি মনে গ্রহণ করুন। সুখের সময় অহংকারী হবেন না, আবার দুঃখের সময় ভেঙে পড়বেন না। যে কথাগুলো বললাম না, প্রথম থেকে শুনুন, তাহলে দেখবেন আপনি সত্যি একেবারে ঝকঝকে তকতকে হয়ে উঠবেন, এবং অতি বৃদ্ধ বয়সেও দেখবেন আপনি যুবক থাকতে পারবেন। সারা জীবন আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, যুবক থাকতে পারবেন। ভালো থাকবেন।